নমস্কার, আমার শ্রেয়স কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব ইজি আর কমন রেসিপি দেখাবো। ঠিক রেসিপি না, মানে এটা তো অনেকেই করতে পারে, আবার অনেকেই করতে পারে না। আমি তো করতে পারি না। গুড়ের যে নারকেল নাড়ুটা সেটা আমি করতে পারি, কিন্তু চিনিরটা পারি না। কারণ হচ্ছে ওই নাড়ুটা তৈরি করতে করতে যেন চিনির যে সঙ্গে নারকেলটা সেটা শক্ত হয়ে যায়। তো আজকে আমাদের পাশের বাড়ির দিদিকে বলেছি আমি করে দিতে, তো উনি করছেন, আমি দেখে শেখার চেষ্টা করছি, পারি কি না পরের বার চেষ্টা করব। তো দেখে নাও, নারকেলটা প্রথমে ফাটিয়ে এভাবে কেটে নেওয়া হলো। যাদের এইরকম বটি নেই তারা হচ্ছে মিক্সিতে করে নিতে পারো। তো এই যে নারকেলটাকে প্রথমে কড়াইয়ে চড়িয়ে দেওয়া হলো এবং 2-3 মিনিট একটু নেড়ে নেওয়া হলো। তারপরে এখানে আছে 3টা নারকেল আর মোটামুটি 400 গ্রাম চিনি দেওয়া হচ্ছে। তো এই যে নারকেলটা একটু নেড়ে দেওয়ার পরে হচ্ছে চিনিটা দুবারে দেবে। প্রথমে একটু চিনি দিল, চিনি দিয়ে এভাবে নাড়ছে, আর তারপর আবার একটু চিনি দেবে। আর মোটামুটি কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, আর এটা দিলে হচ্ছে এলাচের গুঁড়ো। মোটামুটি কালারটা দেখো চেঞ্জ হয়ে এসছে, এরকম করে নাড়তে থাকতে হবে আরও। আর বারবার দেখতে হবে হাত দিয়ে চিপে চিপে, যেমন ভাত সেদ্ধ হয়, তো ওইটা তো আমরা টিপে দেখি ভাত সেদ্ধ হয় কিনা, আর এটা হচ্ছে চিপে চিপে দেখতে হবে যে এটা ঠিক নাড়ু করলে যেমন একটা নারকেলের সঙ্গে আরেকটা নারকেল লেগে যায়, মানে চিপকে যায়, ঠিক সেরকম চিপকে যাচ্ছে কিনা। তো যতক্ষণ না ওই জিনিসটা হবে ততক্ষণ কিন্তু জাল দিতে হবে, বা ততক্ষণ কিন্তু এভাবে নাড়তে হবে। তো এভাবে দেখো নাড়ছে দিদি, এবং নাড়তে নাড়তে, দিদি তো পাকা রাঁধুনি, সেই জন্য প্রায় হয়ে যাবে যখন উনি দেখবেন, নামিয়ে নেবেন। এবং তারপরে এই যে গরমে গরমে বানানোর ব্যাপারটা, আমি এতদিন দেখেছি গরমে গরমেই বানাতে হয়, কিন্তু দিদি একটু ঠান্ডা হয়ে গেল, তারপরেও কিন্তু আমরা বানালাম। পাকটা এত সুন্দর হয়েছিল যে কোনো কিছু হয়নি। প্রথমে প্রথমে ভাবছিলাম, যে ভয় পাচ্ছিলাম যে ঠান্ডা হয়ে গেলে বানাতে পারবো কি না, তো গরমে গরমে বানাচ্ছিলাম। তারপরে কিন্তু ঠান্ডা হলেও সেই ঝুরঝুরে টাইপের হয়ে যায়নি, এটা পুরোটাই পাকের উপর নির্ভর করে। তো দেখো আমরা এইভাবে বানাচ্ছি নারকেল নাড়ুটা। আর যাদের জাল দেওয়ার পরেও পাক আসবে না, তো তারা একটু আটা বা একটু ময়দা ফেলে দিলে কিন্তু পাকটা চলে আসে, মানে ওই যে চিটচিটে একটা ভাব চলে আসে, যেটার ফলে ওই ঝুরঝুরে নারকেলগুলো হাত দিয়ে একটু মুড়লেই নাড়ুর মতন একটা শেপ চলে আসে। তো এটাই কিন্তু আসল ব্যাপার। এই তো এখানে আমরা দুজনে বানাচ্ছি, আর প্রীতি ওখান থেকে আমাদের ভিডিও করে দিচ্ছে। দেখো, যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে আমারও ভালো লাগবে। আর এই যে দেখো, ঠান্ডা হয়ে গেছে প্রায়, আর বানাতে বানাতে হাত পুরো লাল হয়ে গেছে। তো এই যে দেখো, নাড়ুগুলো খুব সুন্দর পাক নিচ্ছে, কিন্তু মানে সুন্দর হচ্ছে। আর এই নারকেল যখন মানে পাক দেওয়া হবে বা উনানে যখন জাল দেওয়া হবে, তখন কিন্তু তোমরা হচ্ছে এর মধ্যে এলাচের গুঁড়ো, একটু তেজপাতা এইসব দিতে পারো, দিলে একটু আলাদা সেন্ট আসবে, বেশ ভালো লাগবে খেতে। তো এখানে হচ্ছে আমরা একটু করে এলাচের গুঁড়োটা দিয়েছিলাম, তেজপাতাটা দিইনি, কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আর কিছুক্ষণ রাখলেই মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে এটা শক্ত হয়ে যাবে, মানে একদম ভালো শক্ত হয়ে যাবে। গুড়ের নাড়ুটা আমার বেশ মানে সুবিধা লাগে, কিন্তু এই নাড়ু আমি কিছুতেই বানাতে পারি না, কিন্তু এই নাড়ুই আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে। আমার মতন কার কার ভালো লাগে তোমরা আমাকে জানিও কমেন্ট করে। আর আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আর নতুন কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। শুধু রেসিপি না, আমি ডেইলি ব্লগও মাঝে মধ্যে ছাড়ি। তো টাটা, বাই বাই, ভালো থেকো।